সিলেটের ভাষায় একটা কথা আছে, চাচার টাকা বাতিজার শখ। তো আমরা আল্লাহর 12 মাসই চাচার টাকা দিয়ে আমরা শখ করি, মানে আর কি যারা প্রবাসী আছেন তারার টাকা দিয়া। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশের যত প্রবাসী ভাই বোনেরা আছেন তারার উদ্দেশ্যে। আর বিশেষ করে আমি সিলেটি ভাষা এখানে কথা কইলাম, কারণ সিলেটি ভাষায় কথা হইলে আমারও ভালো লাগবো। আর আমাদের সিলেটি ভাইয়েরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। আমার সকল সিলেটি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা, সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রবাসী ভাইদের জন্য। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবায় কেউ স্কিপ্ট করবায় না এবং শেয়ার করে সকল ভাইদের বোনদের দেখার সুযোগ করে দিবা। তো আজকে হচ্ছে আমি এমন কিছু কথা বলবো যে আমি আসলে বলতে চাই এগুলা। তো আপনারা শুরুতেই যে দেখায় আমি লাগেজটা ওপেন করছি, এটা হচ্ছে একটা প্রবাসের লাগেজ। তো তো এই লাগেজে যা যা আছে আমি আপনারা একটু ওপেন করে দেখাইলাম। আর এটা হচ্ছে যে কাপড় চোপড় না, নর্মাল একটা লাগেজ। তো 2024 সালে আমি হচ্ছে আমার বোন এবং বোনের জামাইয়ের দেওয়া অনেকগুলা লাগেজ, প্রায় 6-7টা লাগেজ আর কি কোরিয়ার থাকি রিসিভ করছি আমি নিজে, এবং প্রত্যেকটার ভিডিও দেখাইছি। এবং বাইয়া আইয়াও গেছেন দেশও, তাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আইসেন আলহামদুলিল্লাহ। তো এই লাগেজটাও নিয়ে আইছিল, তাই নিজে আনছেন। তো আমি আসলে ভিডিও কর্ম করি আমার করা হয়েছে না, নানান ব্যস্ততার কারণে। তো এই লাগেজের মাঝে অনেক দামি দামি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। তো এই তো আমি আপনারা একটা করে দেখাইমো আর কি। যাই হোক, আমরা হচ্ছে এই যে তাদের এত পরিশ্রমের টাকা, হাড় ভাঙ্গা পরিশ্রম, দিন নাই রাত নাই, খাওয়া দাওয়া গোসল নাই ঠিক মতো, তারা এত কষ্ট করে টাকা রুজি করেন, আরও টাকা দেশও পাঠাইন, আর আমরাও টাকা দিয়া বিলাসিতা করি। আবার দেখা যায় যে জিনিস তাদের চোখের সামনে পড়ে পছন্দ হয়, দেশের মা বোন আত্মীয় স্বজনের লাগে দিয়া পাঠাইন। আমরা অনেক সময় মন ভরে, আবার অনেক সময় ভরে না। আমরা কত কিছু বলে ফেলিস কত সহজে, অথচ যদি একবার বালা করে খোঁজ নিয়ে দেখি তাহলে দেখা যাইব যে তারা নিজেরা খায় না ঠিক মতো, নিজেরা ফিনদে না। মনে করে যে দেশও যে জিনিসের যে দাম, ওই টাকা দিয়ে আমার বাংলাদেশও তার চেয়েও দ্বিগুণ জিনিস পাওয়া যাইব। তাহলে দরকার নাই খাওয়ার পর আর ওই টাকাটা দেশও পাঠিয়ে দিলেই। তো এরকম আমাদের পরিবারে এবং আমাদের বংশে অনেক মানুষ বিদেশে আছে, প্রবাসে আছে, আমি জানি, বাস্তব অভিজ্ঞতা থেকে কইরাম। আমাদের সিলেটে একজন থেকে শুরু করে 10 জন পর্যন্ত প্রবাসে আছে এরকম, কারণ সিলেটিদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। তো এই যে ভাইয়েরা, এরাই হচ্ছে মানে আসল যোদ্ধা। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং পরিবারের জন্য যা করে, আমরা জীবন দিয়েও তাদের এই ঋণ শোধ করতে পারতাম না। তো এই হলো আমাদের এক্সপেন্সিভ জিনিস, বলছিলাম না যে লাগেজে অনেক দামি দামি কিছু জিনিস আছে। তো এটা হচ্ছে গ্যালাক্সি S25, আর একটা আছে S23, আর একটা আছে স্যামসাং A46। তো দামি দামি ফোনগুলা মানে 1 টাকার আর কি। যারা জানেন তারা তো বুঝতেই পারবেন এখানে কত লাখ টাকার জিনিস আছে। আরও কিছু এক্সপেন্সিভ জিনিস আছে। যাই হোক, এগুলো আপনারা দেখো, আর আমি আরও কিছু কথা কই। তো প্রবাসী ভাইয়েরা, আমি নিজে শুনেছি এরকম যে তারা একটা জিনিস খায় না, হ্যাঁ, একটা জিনিস কিনতে গেলে দেখা যায় অনেক দাম। তো বলে ও দেশও তো খাইয়ে আইছে এই জিনিস, তা দরকার নাই অত টাকা দিয়ে খাওয়ার, দেশও গেলে খাই মনে। তো তারা এইভাবে জীবন পার করে। আর কতজনের কত কষ্ট, হ্যাঁ, সেই হচ্ছে যে রান্না করে, গরমের মাঝে রান্না করে খান, নিজে কাপড় ধর, নিজে সারাদিন কষ্ট করিয়া ইয়া কাজ করিয়া নিজে রান্না করে খার, নিজের কাজ নিজে করে। আবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া কাজে যাওয়া লাগে, আবার রাত্রে আইয়া নিজে রান্না করে খাওয়া লাগে। মানে তাদের জীবনে কোনো সুখ শান্তি বলতেই নাই। কিন্তু দিন শেষে তারা যখন পরিবারের মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পায় না, তারাও চায় একটু দেশে আসুক। এমনও হাজার হাজার পরিবার আছে যে ছেলেদের বলে না যে দেশে আসো, আইয়া 2-3 মাস থাকো, বিয়ে শাদী করো, এরকম করে না। কারণ তারা হচ্ছে মেশিন, টাকার মেশিন। যদি দেশে চলে আসে তাহলে টাকা দেওয়া বন্ধ হয়ে যাব, হ্যাঁ। তো তারা যখন বিদেশের মাটিতে থাকে তখন তারা ভালো ছেলে, ভালো মেয়ে। দেশে আসার পরে তাদের সেই মূল্যায়ন করা হয় না, শুনতে হয় যে কিতা করছো, কিতা দিছো, আমরা তো কিচ্ছু পাইছি না, কিচ্ছু দিছো না, এরকম হাজারটা ছেলে শুনে। তখন তাদের মন ভাঙে। এবং যখন তারা দেশে আসতে চায় তখন পরিবারের আপন মা বাবা ভাই বোন বলে যে দেশে আইয়া কিতা করতে, কিচ্ছু করিয়া খাইতে পারতে না, কিচ্ছু তো করছো না। তো আমার কথা হয়েছে দেশে আইয়া করতো কিলা, আপনি নিজেই তো একদিন বুঝাইছেন না যে দেশে আইয়া চলার মতো ভবিষ্যৎ লাগে কিচ্ছু করো।
এটা কইছেন না, মাস শেষে কইছেন টেকা দাও। সে যত টাকা ইনকাম করছে দিয়া দিছে, আপনিও বিলাসবহুল জীবনযাপন করছেন, খাইছেন, ঘুরাইছেন, বিন্দাস পেনছেন। আবার বাংলাদেশের মানুষের একটা বাজে অভ্যাস, এক ভাই যদি দেশের বাইরে থাকে আরও 3 ভাই বইয়া খায়, আর মানে কি বলবো, বাউন্ডলে স্বভাবের আর কি। তো আমাদের নিজেদের এলাকায় এরকম হাজারটা ছেলে আছে, প্রত্যেকটা পরিবারে একটা ছেলে যদি বাংলাদেশে যায় গিয়ে তারও 2টা বইয়া খায়, বাইক দৌড়ায়। আসে না একটা কথা, আলালের ঘরের দুলাল, তো আলালের ঘরের দুলাল হয়, একটা বাইরে বিদেশ দিয়ে আরও 3টা বাই দুলাল হয় আর কি। তো এটা আমি বাস্তব অভিজ্ঞতা তাই কইরাম। আমার যদি প্রবাসী ভাইয়েরা যদি আমার এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা শুনবা এবং শেয়ার দিবা, অন্য ভাই বোনদের শোনার সুযোগ করে দিবা। এবং আমার প্রবাসী ভাইয়েরা যখন তাদের ভালোবাসা নিয়ে 10 বছর, 5 বছর, 6 বছর পরে দেশে আয়, তখনও তাদেরকে পদে পদে হ্যারাসমেন্ট করা হয়, তাদেরকে এয়ারপোর্টে আটকানো হয়, তাদের এই মালগুলা লুটপাট করা হয়, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। তারাই রেমিটেন্স যোদ্ধা। আজকের যে দেশ, আজকের যে এয়ারপোর্ট, আজকের যে উন্নয়ন, উন্নতি, রাস্তাঘাট, এত কিছু, এগুলা হই থাকে তো আমাদের বাংলাদেশের মানুষের এই ওর কর দিয়া, রাজস্ব দিয়া তো এত কিছু হওয়া সম্ভব না। কারণ বাংলাদেশ তো নিম্ন মধ্যম আয়ের দেশ, আমাদের মাথা পিছু আয় একবারে কম, এটা আমরা ভালো করে জানি। এই রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স না পাঠাইতো তাহলে কিভাবে উন্নয়ন হইতো? তো এগুলা না সরকারের মাথায় আছে, আর না সরকারের যাদেরকে রাখে তাদের মাথায় আছে। এই ভাইদের সাথে এই দিন শেষে তারা এইগুলো করে। আমরা নিজেরা দেখি, বিভিন্ন নিউজে দেখি যে এই প্রবাসী ভাইদের সাথে কতটা খারাপ ব্যবহার করা হয় এবং তাদের ভালোবাসাগুলো লুটপাট করা হয়। তারা আসলে বুক ভরা ভালোবাসা নিয়ে মা বাবা, আত্মীয় স্বজনের জন্য, বউ বাচ্চার জন্য, কিন্তু সঠিক সময়ে তারা সঠিক মানুষের হাতে এগুলো পৌঁছাইয়া দিতে পারে না। যদিও তারা এত দূর থেকে আনতে পারে, কিন্তু নিজের দেশে আইয়া যে গোরের শত্রু বিভীষণ যেটা বলে, সেটাই হয়। তো আমার সকল প্রবাসী ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকুন, আমাদেরকে ভালো রাখুন, আমাদেরকে ভালোবাসুন, আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা আপনাদেরকে ভালোবাসি, যদিও আপনারা অনেকেই বৈষম্যের শিকার, ভালোবাসার শিকার, ভালোবাসা পাচ্ছেন না। তখন কী হয়েছে, একজন ভালো না বাসলে আরও 10 জন আপনাদেরকে ভালোবাসবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি, এই দেশ ভালো থাকে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ভালোবাসা সকল রেমিটেন্স যোদ্ধাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।